আওয়ামী লীগের লোকে আমাদের বিল্ডিং গুলা দখল করে রাখছিল, তারপরে ওগুলা দখলে রাখা রয়েছি আমরা। এখন আওয়ামী লীগের বিএনপির লোকেরা আমাদেরকে তাড়িয়ে দিছে। রহিম ভাইয়া কইছে আমরা লইয়া জায়গা দল বলবো, টাকা লইব, লইয়া আমরা গরিবরা এলা 100 কোটি টাকা দান করব। আমি আজকে আমার বক্তব্য এখানে এবং পুলিশ কর্তৃপক্ষ আমরা যাবো 7 জন মাত্র, 7 জন 2টা মন্ত্রণালয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাকি লোকগুলোকে একটু ইয়েতে ওখানে দিয়ে দেন। আর 7 জন যারা যাবেন, ওই যে আমাদের স্যার আসছেন, এডি স্যার আসছেন, 7 জন 2টা মন্ত্রণালয় তো ভাই 5 জন যাবেন, 5 জন যাবেন, 5 জন স্যার 5 কে আসেন। আসলে কি দাবিতে আসলে কি বলবেন? কি দাবিতে এখানে এসেছেন? ব্যানার সোজা করো, ব্যানার সোজা করো, এদিকে এদিকে। কি দাবিতে আসছেন? আমাদের যে পুনর্বাসন যে যাতে বাসা, এই বাসাটা সরকারের কাছে দাবি আছে, এই আমরা এটা যাতে উদ্ধার করে আসে, তাই আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা আছি। আমরা যে মুক্তিযোদ্ধা সন্তানের যে জায়গা করে আছে 8 লক্ষ কোটি টাকা, এই টাকাটা যদি আমরা ফেরত পাই, তাই আমাদের দাবিটা মেনে নিলেই আমরা সরকারের কাছে আর কোনো কিছু পাবো না। আমরা আজকে 3 দিন যাবৎ দিনে রাতে না খেয়ে না ঘুমিয়ে পড়ে আছি, মশার কামড়। আমাদের বাদ চাই, আমাদের পানি চাই, আমাদের বাসস্থান চাই। টাকা চাই, আমরা জায়গার বদলে টাকা চাই। ওইখানে কি আপনাদের জায়গা ছিল এরকম? জি, আপনার কতটুকু জায়গা ছিল বা কারা দখল করে নিয়েছে? এটা আমি কইতাম না, এটা রহিম ভাইয়ের কাছাতেই আছে। আপনার জায়গা আপনি জানেন না? আমার জায়গা না, আমি তো কইতাম না। আপনি কেন আসছেন? রহিম ভাই জানে। আপনাকে কে নিয়ে আসছেন? রহিম ভাইয়া কইছে আমরা লইয়া জায়গা দল বলবো, টাকা লইব, লইয়া আমরা গরিবরা এলা 100 কোটি টাকা দান করব। যদি টাকা না পায় তাহলে আপনাদের গরিবের কি অবস্থা হবে? গরিবের তো পথে আসি, পথেই থাকতে হইব। গরম গরম বেশি। কি দাবিতে আসছেন একটু বলবেন? আমাদের দাবি বস্তিবাসী, বুঝছেন? আমরা বস্তিবাসীর লোক। আমাদেরকে আওয়ামী লীগের লোকে আমাদের বিল্ডিং গুলা দখল করে রাখছিল, তারপরে ওগুলা দখলে রাখা রয়েছি আমরা। এখন আওয়ামী লীগের বিএনপির লোকেরা আমাদেরকে তাড়িয়ে দিছে। আপনি কোন বস্তির বাসিন্দা ছিলেন এবং কতটুকু জায়গা ছিল, কারা তাড়িয়ে দিচ্ছে একটু বলবেন? এটা হলো শেখ হাসিনা তো দখলে নিছে, সরকার দখলে নিছে। এটা হচ্ছে মিরপুরে, বুঝছেন? আপনি কোন বস্তির বাসিন্দা সেটি জিজ্ঞেস। বাসান থেকে বস্তিবাসী বলে বাসান থেকে মিরপুরে। তো ওই জায়গাটা দখলে নিছে সরকার হাসিনা। এখন বর্তমানে তবু আমরা ছিলাম, মানে আমাদের সহায় করেছিলাম, টাকা দিছি 6000 টাকা করে রুম ভাড়া দিয়ে আমরা রয়েছি। থাকার পরে এখন লোকে আমাদেরকে বাইর করে দিয়ে ওদের লোক ঢুকে দিচ্ছে, মাল ছাপানো আমাদের সব কিছু আটকাইছে। আর দুলোর মধ্যে বিয়েছে আমাদের এই যে কর্মীলতা বাজারটা, এটা নিয়ে বাজেট হয়েছে। এই বাজেটের টাকাটা আমাদেরকে পুঁছে দেওয়ার কথা ছিল আরো 8 মাস আগে, ওই টাকাটা এখনো দেয় নাই আমাদেরকে। এই কারণে আমরা এই জায়গায় আসা, এমনকি আমাদের ক্ষতিপূরণটা যদি দিয়ে দেয় তাহলে আমরা এখান থেকে সরে যাব।